হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক বেশি ভালো। আজকে হচ্ছে আমাদের ডে 14, 14তম ক্লাস। তো সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই আরেকটি ক্লাসে। আজকে আমরা ইংরেজি ভাষার অলংকার, আমি মনে করি ফর, হ্যাভ বিন এবং হ্যাজ বিন হচ্ছে ইংরেজি ভাষার অলংকার স্বরূপ। যেমন অলংকার মানুষকে সুন্দর করে, সেম ভাবে হ্যাভ বিন এবং হ্যাজ বিন যখন আমরা সেন্টেন্সে ইউজ করব তখন সেন্টেন্সটি অনেক সুন্দর হয়ে যাবে। তো প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে সম্পূর্ণ ক্লাসটা দেখা। তো আমরা কখন হ্যাভ বিন এবং কখন হ্যাজ বিন ইউজ করব? আমরা যদি বলি যে আমি সকাল থেকে পড়াশোনা করছি, অথবা আমি সকাল থেকে ফুটবল খেলতেছি, তো কিভাবে বলবো যে আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। আমি সকাল থেকে খেলছি। অথবা যদি আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, আমি সকাল থেকে ফুটবল খেলতেছি। অথবা যদি বলি যে আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, তখন কি হবে? আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। আমাদের কিন্তু ইংলিশে যখন কেউ প্রশ্ন করে যে তুমি কখন থেকে পড়াশোনা করছো, তুমি কখন থেকে খেলাধুলা করতেছো, অথবা তুমি এখানে কবে থেকে বাস করছো, তুমি কবে থেকে ইংলিশ প্র্যাকটিস করছো, এই প্রশ্নগুলো কিন্তু কেউ যখন করে আমাদের কিন্তু ইংলিশে আনসারগুলো দিতে হবে। তো আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিন ইউজ করব। তো এই ক্ষেত্রে আমরা যখন বলি আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, এখানে কিন্তু সিন্স ইউজ করেছি এবং ফর ইউজ করেছি। যখন আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং বোঝাবে ওটা হচ্ছে আমি সকাল থেকে খেলছি। এখানে কিন্তু আমাদের কাজের শুরুটা বোঝাচ্ছে যে কখন শুরু, মর্নিং। আর এখানে কি আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। এখানে কিন্তু আমার একটা টাইমের একটা নির্দিষ্ট টাইম দেওয়া যে এতক্ষণ ধরে। ওইখানে কিন্তু টাইম নেই। সকাল আমাকে যদি 10টার সময় কেউ জিজ্ঞেস করে, আমি বলবো সকাল থেকে পড়াশোনা করছি। তো সকাল 7টা হতে পারে, সকাল 6টা হতে পারে। কিন্তু যখন বলি যে আমাকে 10টার সময় কেউ জিজ্ঞেস করো তুমি কতক্ষণ ধরে পড়াশোনা করছো, তখন কিন্তু 2 আওয়ার্স যখন বলি তখন বুঝবে যে আমি 8টা থেকে পড়াশোনা করছি। তার মানে আমাদের সিন্স অর্থ দেয় সিন্স, এটা হচ্ছে যেটাকে বলবো আমরা পয়েন্ট অফ টাইম, একটা সময়ের শুরু। এবং এটার বাংলা অর্থ দেবে থেকে। যেমন আমি সকাল থেকে, সিন্স ইউজ করবো থেকে বোঝালে। আমরা কিন্তু সাধারণত বলি না যে আমি 2 ঘন্টা থেকে পড়াশোনা করছি, বলি। অথবা সকাল ধরে পড়াশোনা করছি বলি। এখানে যদি আমরা বলি ফর মর্নিং, সকাল ধরে পড়াশোনা করছি, হয় না কিন্তু। কিন্তু আমাদের যদি বলি সিন্স মর্নিং, সকাল থেকে, সুন্দর হয়। আবার যদি বলি আমি 2 ঘন্টা থেকে পড়াশোনা করছি, হয় না। আমার বলতে হবে কি আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। তার মানে ফর অর্থ দেয় ধরে, ফর হচ্ছে ধরে। তো বাংলাতে যখন আমরা বুঝবো যে কতক্ষণ ধরে, তারপর হচ্ছে আহ আর যদি বলি কবে থেকে অথবা কখন থেকে, তখন আমরা সিন্স, আর ধরে বোঝালে ফর ইউজ করবো। এখন যদি বলি যে আমি 3 মাস ধরে ইংলিশ প্র্যাকটিস করছি, 3 মাস ধরে, তখন কি ফর, ফর 3 মান্থস। আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ ফর 3 মান্থস, আমি 3 মাস ধরে ইংলিশ প্র্যাকটিস করছি। অথবা যদি বলি আমি আহ সন্ধ্যা থেকে পড়াশোনা করছি, তখন কি হবে? আমি সন্ধ্যা থেকে পড়াশোনা করছি। যদি বলি এরকম যে আই হ্যাভ বিন রিডিং সন্ধ্যা থেকে, সিন্স ইভিনিং, সিন্স ইভিনিং, আমি সন্ধ্যা থেকে পড়াশোনা করছি। এখন হচ্ছে আমরা কখন হ্যাভ বিন ইউজ করবো আর কখন হ্যাজ বিন ইউজ করবো। জাস্ট আগে যেমন পড়েছিলাম, হ্যাজ কখন ইউজ করি যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায়। এই একটা জিনিস যে কিনা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন একজন, তার জন্য আসলে গ্রামারের রুলসটাই পরিবর্তন হয়ে যায়। তার জন্য আলাদা আলাদা রুলস আমাদের ইংলিশে নিয়ে আসছে। তো যখন আমরা ডাজ ইউজ করতাম আগে, কখন ইউজ করতাম ডাজ? আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি ডাজের ব্যবহার যখন সাবজেক্ট আমাদের চলে আসে থার্ড পারসন একজন, থার্ড পারসনকে আমরা সবাই জানি। তো সেম ভাবে হ্যাজ বিন ইউজ করবো যখন থার্ড পারসন কেউ চলে আসবে। আমি যদি বলি আমার বোন সকাল থেকে রান্না করছে, তখন ইংলিশটা কি হবে? মাই সিস্টার। তখন কি হবে? মাই সিস্টার। তো মাই সিস্টার তো একজন, এই কারণে কি হবে?
has been, my sister has been cooking, my sister has been cooking since morning, আমার বোন সকাল থেকে রান্না করছে। এখন যদি বলি যে আমার বোন 3 ঘন্টা ধরে রান্না করছে, তখন কি হবে? মাই সিস্টার হ্যাজ বিন কুকিং ফর 3 hours। তো কখন আমরা ফর ইউজ করবো, কখন সিন্স ইউজ করবো, এটা ক্লিয়ার। এবং আমরা কখন হ্যাভ বিন ইউজ করবো, কখন হ্যাজ বিন ইউজ করবো, এটাও ক্লিয়ার। এখন আমাদের কাজ কি তাহলে? কারণ কাজ হচ্ছে আমাদের সেন্টেন্স মেক করা, সেন্টেন্স মেক করা। আমি যদি বলি আমি এখানে 10 বছর ধরে বসবাস করছি, তখন কি? আই হ্যাভ বিন লিভিং হিয়ার, আমি এখানে বসবাস করছি ফর 10 years, 10 বছর ধরে আমি এখানে মানে বাস করছি। তো সেম ভাবে আমি যদি বলি যে আমি আমার বন্ধু, আমার বন্ধু সকাল থেকে ফুটবল খেলছি, তখন কি হবে? মাই ফ্রেন্ড, আমার বন্ধু একজন কিন্তু, তখন কি? হ্যাজ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, আমার বন্ধু সকাল থেকে পড়াশোনা করছে। আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, খুব কমন একটা ইংলিশ, কমন একটা বাক্য যারা ইংলিশের মধ্যে করতে হয় কিন্তু, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তখন কি? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন যদি বলি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তখন জাস্ট সিন্সের পরিবর্তে আমরা কি করবো? ফর ইউজ করবো এবং 2 ঘন্টা 2 hours দিয়ে দেবো, যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। তো এইভাবে আমরা হ্যাজ বিন এবং হ্যাভ বিন ইউজ করে সেন্টেন্স গুলোকে অনেক সুন্দর করতে পারি। সেন্টেন্স গুলো মনে হইতে পারে অনেক বড়, কিন্তু আসলে কি ব্যাপারগুলো কঠিন। আমাদের সহজ হলে, বড় হলে সমস্যা তো নাই, জাস্ট কত ইজিলি আমরা সেন্টেন্স মেক করতে পারি। এবং এই বাক্যগুলো কিন্তু খুব সুন্দর, এই কারণে আমি মনে করি যে হ্যাজ বিন এবং হ্যাভ বিন এটা হচ্ছে ইংরেজির ভাষার একটা অলংকার স্বরূপ। এইগুলো ইউজ করে আমরা যখন সেন্টেন্স তৈরি করবো, তখন অনেক সুন্দর শোনাবে, এবং যে শুনবে সে ভাববে কি যে আসলে তো সেন্টেন্স গুলো খুবই সুন্দর। তো আমার সবার প্রতি যে রিকোয়েস্ট থাকবে, সবাই হ্যাভ বিন এবং হ্যাজ বিন ইউজ করে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবে, এবং এগুলোকে প্রতিনিয়ত প্র্যাকটিসে করতে হবে। তো তার মাঝে আমরা আরেকটা জিনিস শিখে ফেলেছি, যে সিন্স কখন ইউজ করব এবং ফর কখন ইউজ করব। তার মানে ফর এবং সিন্সের ব্যবহারটা ক্লিয়ার। যখন পয়েন্ট অফ টাইম বোঝাবে, কোনো টাইমের শুরু বোঝাবে, তখন সিন্স, মানে কখন থেকে, এখানে কোনো ফিক্সড টাইম থাকবে না যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এরকম থাকবে না, আমরা বুঝতে পারবো না যে আসলে কতক্ষণ, তখন আমরা কি? সিন্স ইউজ করব। আমি যদি বলি গত জানুয়ারি থেকে, গত জানুয়ারি, তখন কি? সিন্স লাস্ট জানুয়ারি। আমি যদি বলি গত বছরের ডিসেম্বর থেকে আমি ইংলিশ প্র্যাকটিস করছি, তখন কি হবে? আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ সিন্স লাস্ট ডিসেম্বর। জাস্ট গত ডিসেম্বর থেকে আমি পড়াশোনা করছি অথবা ইংলিশ প্র্যাকটিস করছি। সেম ভাবে আমি যদি বলি আমি 4 মাস ধরে ইংলিশ প্র্যাকটিস করছি, তখন কি হবে? আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ ফর 3 months অথবা 4 months। ব্যাপারগুলো কত ইজি। তো সিন্স এবং ফরের ব্যবহার এবং হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর ব্যবহারটা আমাদের কাছে আজকে ক্লিয়ার। তো সর্বপ্রথম অনুরোধ থাকবে, এখনই প্র্যাকটিসে বসে পড়ো এবং হাজার হাজার সেন্টেন্স মেক করে এগুলোকে প্র্যাকটিস করো।